সিলেট শহরের মধ্যে এত সুন্দর জায়গা সচরাচর কোথাও দেখা যায় না। এই জায়গাটা অনেকেরই লুকোচক্ষুর আড়ালে, যেখানে গেলে আপনি দেখতে পারবেন একদম গ্রামীণ পরিবেশ, যেখানে তাদের ডেকোরেশন গুলা ছোট ছোট মিনি ঘরগুলা তৈরি করা হয়েছে বন দিয়ে, যা ছিল এখন থেকে 50 থেকে 70 বছর আগে মানুষ বন দিয়ে ঘরবাড়ি তৈরি করত। এবং তাদের ভিতরের পরিবেশটা একদম খুবই সুন্দর অন্যান্য রেস্টুরেন্ট বা রিসোর্ট থেকে। তবে তাদের জায়গাটা আপনি যখন ভ্রমণ করবেন তখনই বুঝতে পারবেন আসলে এত পরিমাণ সুন্দর। এখন আপনাদের বলবো কিভাবে এই জায়গার মধ্যে যাবেন। প্রথমে আপনারা আসবেন টিলাগড় পয়েন্টে। টিলাগড় পয়েন্টে থেকে আপনি সিএনজি বা লেগুনা পাবেন। তারপর আমরা টিলাগড় পয়েন্ট থেকে লেগুনা ভাড়া 5 টাকা দিয়ে চলে গেলাম মেজর টিলা বাজারে। মেজর টিলা যাওয়ার পথে দেখবেন বাঁশ বিক্রি করে। তারপর চলে আসলাম মেজর টিলা বাজার। মেজর টিলা বাজার থেকে আমরা আবার লেগুনার মধ্যে উঠলাম। লেগুনা দিয়ে চলে আসলাম ইনায়েস ক্যাফে, যেটা সূচনা কমিউনিটি সেন্টারের একদম সাথে, বিআরটিসি রুটের একদম বিপরীত পাশে এবং একটু শাহপরনের একটু আগে, যেটা কাদিমপাড়া 6 নং রোডের একদম সাথে ওই ইনায়েস ক্যাফে রেস্টুরেন্টটি। বাহির থেকে লাগবে একটা জাস্ট রেস্টুরেন্ট। যখন ভিতরে প্রবেশ করবেন আপনি দেখতে পারবেন অসাধারণ সুন্দর একটা ডেকোরেশন। গিয়ে আপনি একটু ওয়েট করতে পারবেন বা বসতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন। বিশ্রাম নেওয়ার পর আমরা কি করলাম, চলে গেলাম একদম ভিতরে, যেটা মূল জায়গা। বাহির থেকে বোঝার কোনো সুযোগই নাই যে ভিতরে এত পরিমাণ সুন্দর একটা জায়গা। আপনি ভিতরে ঢোকার পরে তারা খাবারের জন্য অর্ডার দেওয়ার জন্য বলবে। তারপর তারা একটা অনেক মোটা একটা বই নিয়ে আসবে আপনাকে খাবার অর্ডার দেওয়ার জন্য, যেখানে প্রায় মেনু থাকবে 100 থেকে 200। তারপর আপনি খাবার অর্ডার দিবেন। দেওয়ার পর আপনি এই জায়গাটা ভ্রমণ করলেন। আমরা প্রথমে ঢোকার পরে দেখলাম একলা ওই যে সাইডে বসার মতো খুব একটা সুন্দর জায়গা। তারপর ছোট ছোট গাছ দিয়ে সাজানো, যেটা খুবই সুন্দর। এদিকে বসলে মনোরম পরিবেশ। আর বিপরীত সাইডে একটা লাভের মতো জায়গা আছে, এদিকে আপনারা ছবি তুলতে পারবেন, সব জায়গায় ছবি তুলতে পারবেন। বিশেষ করে গাছগুলা খুবই সুন্দর। আপনারা পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার মতো একদম মনোরম পরিবেশ। আর এদিকে বিশেষ করে ইউক্যালিপটাস গাছ যেগুলো খুব বেশি। আর এইটা রাস্তা, ওই রাস্তা দিয়ে আপনি যখন ভিতরে প্রবেশ করবেন আপনার সামনে দেখবেন পাম অয়েল গাছ আছে 4 থেকে 5টা, যেগুলো খুবই সুন্দর একটা ভিউ দিবে। আপনি যদি সকালের দিকে যান তাহলে খুব সুন্দর একটা ভিউ আসবে। ওই গাছগুলা দেখার পর আপনার চারদিকে 7-8টা ছোট গোয়ার আছে ডেকোরেশন করা, উপর বন দিয়ে তৈরি, নিচে বসতে পারবেন। তারপর তাদের এখানে নারকেল গাছ আছে। আর চেয়ারগুলো অসাধারণ, মানে আপনি 5-6 জন বসতে পারবেন না। এটা তাদের বিশেষত, যেটা বন দিয়ে তৈরি করা ঘর, যেখানে গেলে আপনি সেই প্রাচীন কালের কথা মনে পড়বে যে মানুষ এক সময় বন দিয়ে ঘর বাড়ি তৈরি করতো। তাদের যে ওয়ালগুলা বিভিন্ন লতা দিয়ে সাজানো, মানে গাছের মতো লতাগুলা দিয়ে সাজানো, যেগুলো খুবই সুন্দর। আপনি ইচ্ছা করলে এই জায়গার মধ্যে ছবি তুলতে পারবেন। ঠিক আছে, খুব সুন্দর একটা জায়গা। তাদের এখানে মানুষ বিকালের দিকে একটু বেশি হয়। আমরা গিয়েছিলাম বিকালের ঠিক একটু আগে। ঠিক আছে, তারপর তাদের এদের অসংখ্য রকমের গাছ আছে, যেগুলো সচরাচর অন্য কোথাও দেখা যায় না। আর তাদের কিচেন, তাদের ভিতরে আপনি কিচেন, আপনি যখন অর্ডার দিবেন তখনই তারা রান্না বান্না করে নিয়ে আসবে। ঠিক আছে, এখন আমি একটু ছবি তুলতেছি, ঘুরতেছি, এই জায়গাটা সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখতেছি আসলে জায়গাটা কিরকম। আমার কাছে জায়গাটা খুবই ভালো লেগেছে। আপনারা যারা পরিবার আত্মীয় স্বজন নিয়ে সিলেটে থাকেন কিন্তু খুব কাছেই আপনারা কি ঘুরতে যেতে পারেন না, ওই জায়গার পাশে আমি অনেক সময় টিউশনে গিয়ে পড়াতাম, কিন্তু আমি জানতাম না যে এটার পাশে এত সুন্দর একটা জায়গা। শাহপরানের ঠিক আগেই মেজর টিলার একটু সামনে এত সুন্দর একটা জায়গা আছে, কিন্তু আমি জানতাম না। যখন একটা ভিডিও দেখলাম তারপর বুঝতে পারলাম যে আমার খুব কাছে টিলাগড়, মেজর টিলার এত কাছে এত সুন্দর একটা জায়গা, কিন্তু আমি জানতাম না। অনেকেই আমরা জানি না আমাদের আশেপাশে অসংখ্য সুন্দর জায়গা আছে, কিন্তু আমরা জানি না এগুলোর লোকেশন। তারপর আমরা যখন ভিতরে গেলাম, খাবার অর্ডার দিলাম। খাবারের দাম তুলনামূলক একটু বেশি। ঠিক আছে, তারপরেও মোটামুটি যারা যাবেন তাদের জন্য এটা কমফোর্টেবল। তবে বিশেষত তাদের ভিতরে পানির বোতলগুলা 1 লিটার নাই, সব হাফ লিটার। ঠিক আছে, এটা তাদের কিচেন থেকে এদিকে আপনার দোলনা আছে, গিয়ে আপনি বসতে পারবেন। তারপর আপনারা যদি পার্টি করতে চান, এটা দোলনার একদম বিপরীত সাইডে ছোট পার্টি সেন্টার আছে, ওইটার ভিতরে 50 জন 60 জন আপনারা বৈশা যে কোনো খাবার অর্ডার দিতে পারবেন। আর তাদের জায়গাটা ছোট, তবে জায়গাটা ছোট থাকলেও মানে খুব সুন্দর। একটা কথা বলে না যে গ্রামের বাসায় কাঁচা মরিচের জাল বেশি, ছোট কাঁচা মরিচের,
তো ওই জায়গাটা হচ্ছে তাদের খুবই সুন্দর। ঠিক আছে, আজকে এ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও নিয়ে আবার আপনাদের সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ।